আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুফর দুই প্রকার। এক প্রকারকে বলা হয় কুফরে আকবার, আরেক প্রকারকে বলা হয় কুফরে আসগর। কুফরে আকবার এটা হলো বড় কুফর, আর কুফরে আসগর যেটা এটা ছোট কুফর। কুফরে আকবারটা কেমনে প্রকাশ পায়? কুফরিটা প্রকাশ পাওয়ার জন্য মুখে বলা জরুরি বিষয় না, মানে কুফরি কথাটা মুখে বলতে হবে এটা জরুরি বিষয় না। মুখে না বললেও কুফরে আকবর প্রকাশ হইতে পারে। কি কি মাধ্যমে প্রকাশ পাবে? এক নম্বর মাধ্যম হলো তাকযীব, মানে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি প্রকাশ পায়। আল্লাহ পাক কোরআনে কারিমে দেখবেন অসংখ্য আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে, যেই ব্যক্তি আলাল্লাহি কাযিবান আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, মিথ্যা বলে। এই মিথ্যা প্রতিপন্ন করা মানে কোরআনের কোন আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস, তারপরে তাওহীদের কোন বিষয়, ঈমানি কোন বিষয়, সে বলল যে না এটা মিথ্যা, এটা ঠিক নেই। অথবা মুখে বলল না মিথ্যা, কিন্তু বুঝাইল যে এটা সত্য না, এটা ঠিক না। এর মাধ্যমে কুফরি হয়, এর মাধ্যমে কুফরি প্রকাশ পায়। দুই নম্বর কুফরি প্রকাশের মাধ্যম হলো ইস্তিকবার, অহংকার করা। দ্বীনি কোন বিষয়ের প্রতি অহংকার করা, ইসলামের কোন বিষয়, দ্বীনের কোন বিষয়, এটার প্রতি অহংকার করলো, ইস্তিকবার করলো, এটা কুফরি। যেমন ইবলিস, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে যখন সেজদা করতে বলা হলো, ইবলিস আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো এবং অহংকার করলো। এই অহংকার করাটা কুফরি। এটার মাধ্যমে আল্লাহর হুকুমের সামনে মুমিনের কাজ হলো সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন শুনলাম আর মানলাম। যখনই এই নীতি থেকে সরে যাবে, অহংকার করবে, তখন কুফরি হবে, তার ঈমান চলে যাবে। তিন নম্বর মাধ্যম হলো শাক, সন্দেহ পোষণ করা, মানে দ্বীনের কোন বিষয়ের প্রতি সন্দেহ ভিতরে। এই সন্দেহের রোগ যদি ঢুকে, এটাও কুফরি। আল্লাহ পাক সূরা দুখানের মধ্যে বলছেন, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, তারা তো সন্দেহের মধ্যে খেলা করতেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, নাম হলো তালবিসে ইবলিস, ইবলিসের খেলাধুলা। ইবলিস তার আউলিয়াদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে ইবলিস অনেক খেলা করে। আর ইবলিসের খেলা দেখে আর সকল ভ্রান্ত মানুষেরা মনে করে কারামতে প্রকাশ পাইতেছে। ইবলিস যখন খেলা শুরু করে, তখন ইবলিসের খেলা চলে, যাকে নিয়ে খেলতেছে সে এবং তার মুরিদেরা মনে করে হুজুরের কারামত প্রকাশ পাচ্ছে। এটাকে বলা হয় তালবিসে ইবলিস। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবলিস এমনও করতে পারে যে কবরের ভিতরে ঢুকে ইবলিস কবরের ভিতর থেকে তার সাথে কথা কয়। কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে, কবরের ভিতর থেকে একজন কথা বলতেছে, দেখো আমার কারামতে কোন পর্যায়ে পৌঁছে গেছে, কত বড় আল্লাহর ওলি হয়ে গেছি, কবর থেকে আমার সাথে কথা কয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এই লোকেরে ইবলিসে ভালোভাবে পাইছে এবং সে মনে করতেছে এগুলা তার কারামতি, আসলে এগুলো ইবলিসের খেলা। এই যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইবলিস এইভাবে খেলাধুলা করে করে গুমরাহির মধ্যে নিয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, তারা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করতেছে। এই সন্দেহটা কুফরি, মানে দ্বীনের কোন বিষয়ের প্রতি আপনার সন্দেহ তৈরি হলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসের প্রতি সন্দেহ তৈরি হয়েছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসটাকে আমি গ্রহণ করতে পারতেছি না, সন্দেহ করতেছি, কারণ আমার ইমাম হাদিস এটা গ্রহণ করে নাই। আমার ইমাম হাদিসটা গ্রহণ না করার কারণে হাদিসটা সহিহ হওয়ার পরেও আমি মানতে পারতেছি না, সন্দেহ পোষণ করতেছি। এটাও হাদিস অস্বীকার করা, হাদিসের প্রতি কুফরি। কারণ আমি মনে করতেছি নিশ্চয় হাদিস এটা কোনো গন্ডগোল আছে, না হয় আমার ইমাম এটা গ্রহণ করলো না কেন। মানে হাদিসের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া, ইমামকে প্রাধান্য দেওয়া, এটাও ঈমান হারানোর লক্ষণ। এজন্য কুফরি প্রকাশের 3 নম্বর মাধ্যম হলো শাক, সন্দেহ। কুফরি প্রকাশের 4 নম্বর মাধ্যম হলো এরাদ। এরাদ মানে উপেক্ষা করা, মানে দ্বীনের কোন বিষয়কে আপনি উপেক্ষা করলেন, উপেক্ষা করাটাও কুফরি। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। কাফেরদের অভ্যাস হলো তাদেরকে কোনো বিষয়ে যখন সতর্ক করা হয় তারা সেটা থেকে বিমুখ হয়ে যায়। ইলম থেকে বিমুখ হওয়া, আমল থেকে বিমুখ হওয়া, এটাও কুফরি। এটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস, ভালো করে বুঝেন। ইহুদিদের অভ্যাস হলো ইলম বেগাইরে আমল, খ্রিস্টানদের অভ্যাস হলো, নাসারাদের অভ্যাস হলো আমল বেগাইরে ইলম। মুমিনদের অভ্যাস হলো আল ইলম মাল আমল। অর্থাৎ ইহুদিদের অভ্যাস হলো শুধু নলেজ, শুধু জ্ঞান, আমলের দরকার নাই। এটা হলো ইহুদিদের অভ্যাস। দেখবেন সারা পৃথিবী এখন পরিচালনা করে কারা? ইহুদিরা। কিন্তু তারা জনসংখ্যা একবারে কম, অল্প মানুষ সারা দুনিয়া চালায়। কি দিয়ে চালায়? জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে। এটা যুগ যুগ ধরে ইহুদিদের এই সিস্টেমটা ছিল। ইহুদিদের হলো এলেম আর এলেম, আমলের দরকার নেই। তারা কিন্তু কোরআনের এলেম, তাদের কাছে বিশাল পরিমাণ কোরআনের এলেম আছে ইহুদিদের কাছে, হাদিসের এলেম আছে ইহুদিদের কাছে, দ্বীনের সব বিষয়ে এলেম আছে, তারা গবেষণা করে কিন্তু আমল করে না। আর খ্রিস্টান যারা, নাসারা যারা, এদের কাছে আমল আছে, এলেম নাই। এরা অনেক আমল করে, এরা গির্জায় যায়। দেখবেন যে গির্জায় যায়, যিশুর কাছে প্রার্থনা করতেছে, অমুকের কাছে এই করতেছে, অমুক। কিন্তু জিজ্ঞেস করলে কব যে যিশু আমাদের সব পাপ মোচন করে নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে, তোমার পাপ মোচনের জন্য যিশু জীবন দিবে কেন? মানে এদের কোনো এলেম নাই, এরা বেআক্কল, বেআলেম। খ্রিস্টানদের রীতি হলো এলেম বিহীন আমল, আর মুমিনের অভ্যাস হলো আল ইলম মাল আমল। মুমিনের এলেমও থাকবে, আমলও থাকবে, দুটার সমন্বয়ে মুমিন, দুটার সমন্বয়ে ঈমান, এলেম প্লাস আমল। এখন কোন ব্যক্তি যদি এলেমকে উপেক্ষা করে তাও কুফরি, কেউ যদি আমলকে উপেক্ষা করে এটাও কুফরি। যেমন আজকে এখানে মাহফিল হচ্ছে, এটা একটা এলেম শিক্ষার ক্লাস। একজন বলল যে না, দরকার নাই আমার এলেম শিক্ষার, অনেক জানি, এখানে আর কি জানবো। হয়তো ওজরের কারণে, কোনো কাজের কারণে আসতে পারে নাই, এটা অসুবিধা নেই। কিন্তু এই মাহফিলকে, এই আলোচনাকে উপেক্ষা করলো, এটাও কুফরি। কারণ এখানে যে আলোচনাগুলো হবে এগুলো কোরআন আর সুন্নাহর আলোচনা। সুতরাং এই আলোচনাকে উপেক্ষা করা, ওজরবিহীন উপেক্ষা করা, যে এটাকে গুরুত্বই দিল না, এটাকে উপেক্ষা করলো এলেমকে, এই উপেক্ষা করাটাও কুফরি। আবার আমলের উপেক্ষা করা, এটাও কুফরি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ। মুমিনের মাঝে আর কাফেরের মাঝে, মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সালাত ছেড়ে দেওয়া, এটাকে মুমিন আর কাফেরের পার্থক্যকারী হিসাবে নির্ণয় করা হয়েছে। অর্থাৎ আমলটাও ঈমান আর কুফরের পার্থক্য নির্ণয় করে। এখানে মসজিদে আজান হয়েছে, এই লোক মসজিদে আসার কোন ফিকিরে তার মাথায় ঢুকে নাই,
মসজিদে যাওয়া লাগবে, নামাজটা তার পড়া লাগবে, এই চিন্তাটাও তার মাথায় ঢুকে নাই। বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই, সে কুফরির মধ্যে আছে, এটাও কুফর। কারণ একটা ফরজ ইবাদতকে, ঈমানের বহিঃপ্রকাশকে সে এরাদ করছে, উপেক্ষা করছে। এই উপেক্ষা করা এটাও কুফরি প্রকাশের মাধ্যম। এই জন্যই সালাত পরিত্যাগ করাটাও কুফরি। তিরমিজির স্পষ্ট হাদিস। তাবেঈনে কেরাম বলেন যে আল্লাহ রাসূলের সাহাবীরা একটা জিনিস ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন, সেটা হলো সালাত। সালাত ছেড়ে দেওয়াকে সমস্ত সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন। আপনার ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ গত শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের একজন, তিনি বই লিখছেন হুকম তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। এই বইতে পড়ে দেখবেন, ছোট্ট একটা বই, বাংলা অনুবাদও আছে। সালাত ছেড়ে দেওয়া কত সাংঘাতিক, কত মারাত্মক অপরাধ, কোরআন সুন্নাহর সব দলিল সহ সেখানে দেওয়া আছে। সালাত ছেড়ে দেওয়াটা কুফরি। কেন কুফরি? সে উপেক্ষা করেছে, উপেক্ষা করছে। কোন আমল উপেক্ষা করা, এলেম উপেক্ষা করা, এটাও কুফরি। কুফরি প্রকাশের আরেকটা মাধ্যম হলো নেফাক। নেফাক মানে উপরে দিয়ে প্রকাশ করা এক ধরনের, ভিতরে লুকায়িত থাকে আরেক ধরনের, এটার নাম হলো নেফাক। তাহলে কুফরি প্রকাশের মাধ্যম কয়টা? 5টা।